हर कासे कोरा जुनूनी दर सारास गाफिले खोदा खियाले दे गारास कीमते हर चीजेर आदानी के चीज कीमते खुदरा लादानी आहकिस যে পৃথিবীর সবকিছুর দাম বুঝে, দোকানের দাম 100% বুঝে, মালের হিসাবও করতে জানে, ব্যবসা পণ্য ভালো করে হিসাব করতে জানে, কিন্তু তার মাকাম বুঝে না। আল্লাহ পাক তার ভাষায় উলামায়ে কেরামদের মাধ্যমে জানায় দিয়েছেন, এর থেকে আহমুদ বেয়াত কেলার মকা কোনো লোক দুনিয়াতে নাই। আছে ও দুনিয়ার মানুষ, তোমার গায়ের জামার দিকে তাকালে মনে হয় পৃথিবীর দামি মার্কেট থেকে কেনা, আর একজন আমার অসহায় বান্দার গায়ের জামায় তোমায় তুমি মনে করো না তুমি দামি, আর আমার এই বান্দা অদামি। এই গরিবের পিছনে আমার হাত রয়ে গেছে, তোমাকে ধনীও বানাইছে এর পিছনে আমার হাত রয়ে গেছে। তোমার টাকা যদি গরিবের জন্য ব্যয় না হয়, কাল কিয়ামতের দিন তোমার সম্মানের আসনখানা আমি ধুলার সাথে মিশাই দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই আমার দরবার কেন ছাড়লি? তোর ব্যবসায় অভাব হয়েছে, তাই কি হয়েছে? আমার দরবার কি বন্ধ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু বাবানে। রাসূল বলেছেন, এমন কোন মানুষ নেই যেই মানুষের দুইটা দরজা নাই আসমানে। প্রত্যেকটা বান্দার দুইটা দরজা আছে। বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু, এক দরজা দিয়ে ওর আমল ওঠে। বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেক দরজা দিয়ে ওর রিজিক নামে। আল্লাহ পাক বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও আমার বান্দা, তুই জানিস না তোর রিজিক আসমানে লিখে রেখেছি। পৃথিবীর সব ব্যাংকে দিয়ে তুই যদি হানা দিস, ব্যবসা তাজা করতে চাস, আমার উপরের ফয়সালা যদি না থাকে, তোর ব্যবসা কখনো তাজা হবে না। ঠিক যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الدين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدقت يا رب العالمين.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه إلى يوم الدين. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दुर्भशानी ने तेरे पत्थरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। वो नुगमाए फसल गुल वाला का नहीं पाबंद, बाहर हो के खजाना इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ইমানদার মুসলমান দিনদার ভাইরা আমার, পর্দানশীল মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, তিনি আমাদেরকে তার কালামের তাফসীর করার জন্য এবং শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক নসিব করলেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরগুজারি করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাকে ব্যবসায়িকদেরকে কিছু নসিহত করার জন্য উপদেশ দেওয়া হয়েছে। অত্র এলাকাতে নাকি ব্যবসায়িকদের সংখ্যা বেশি। আমি আয়াতে কারিমা তেলাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসের সরল অর্থ হলো, নেককার ইমানদার ব্যবসায়িকগণ কিয়ামতের দিন নবীদের সাথে থাকবে, সিদ্দিকীনদের সাথে থাকবে এবং শহীদদের সাথে থাকবে। এই হাদিস থেকে আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন, এত দীর্ঘদিন পর এই দুনিয়া আসার পরেও আমরা কিয়ামতের দিন নবীদের সাথে বসে থাকবে। কত একটা সৌভাগ্যের কথা না? আমরা সিদ্দিকদের সাথে থাকবো। পৃথিবীতে যত সিদ্দিকীন এসেছিলেন তাদের মধ্যে থেকে একেবারে উপরে যিনি আছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ পাহাড়ে দাঁড়াইছে। ফারতাদাফা উহুদ, উহুদ কেঁপে উঠল। উহুদ পাহাড় কেঁপে ওঠার পর রাসূল পা দিয়ে আঘাত করে বললেন, উসবুত ইয়া উহুদ। এই উহুদ পাহাড় কাঁপো কেন জানো? তোমার উপর নবী আছেন, তোমার উপর সিদ্দিক আছেন, তোমার উপর শহীদরা দাঁড়ায় আছেন। সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পরে যে মানুষের স্থান, জান্নাতে সর্বপ্রথম যাবে। এই পৃথিবীর বুকে সূর্য ওঠার পরে কিয়ামত পর্যন্ত সূর্য যাদেরকে আলো দিছে, নবীদের পরে সব থেকে উত্তম ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন, সব উম্মতের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের ঈমান আল্লাহর পাল্লায় রাখা হয়, আবু বকরের ঈমানটাই ভারী হয়। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ব্যবসায়িকরা বসে থাকবে, শহীদদের সাথে থাকবে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সবাইকে যুদ্ধে শরীক হতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আবদার জানালেন, ওগো আল্লাহর হাবিব, আমার বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চা কাচ্চা, আমার ছেলে জাবেরকে যদি ছুটি দিতেন তাহলে আমি যদিও উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে আমার এই ছেলে আমার ছোট বাচ্চা কাচ্চাদের দেখে রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি মঞ্জুর করে নিলেন। সকালে জাবেরকে ডেকে বলে, ও আমার বেটা, আমি স্বপ্নে দেখেছি উহুদ ময়দানে প্রথম আমি শহীদ হই। উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধ চলতেছে, মদিনায় কান্নার গুরু পড়ে গেছে যে যুদ্ধের পরিস্থিতি ভালো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাই যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখা গেল একজন মেয়ে উটে চড়ে মদিনার দিকে আসতেছে। উটের দিকে দুই দিকে ঝুলানো দুইটা বস্তা। সবাই দৌড়ায় গিয়ে কাছে গিয়ে দেখে উনি বলেন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আম্মা জান আয়েশা বললেন, আপনার এই দুই বস্তাতে কি আছে? তো বলতেছে, একটা হলো আমার স্বামীর দেহ, আর একটা তোমার ভাইয়ের দেহ, তেনারা এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমার ফুফু ফাতিমা এবং আমার মা আমার ছোট ভাই বোনেরা এত কান্না করতেছিলেন, আমরা গিয়ে আমার আব্বাকে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করতে চাইলাম। ইতিমধ্যে এক ঘোষক এসে মদিনায় ঘোষণা করলেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন কেউ নিজেদের কবরস্থানে দাফন হতে পারবে না, সবাইকে উহুদের ময়দানেই দাফন করা হবে। জাবের বিন আব্দুল্লাহ বলেন, আমার আব্বাকে নিয়ে যাওয়া হলো। উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন কারণ কাপড় কম ছিল, মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না, এক কবরে দুইজন করে রাখা হয়েছিল। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামকে এবং আমর ইবনে জামুকে এক কবরে রাখা হয়। যুদ্ধ শেষ, দীর্ঘ 40 বছর চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রৌঢ় বয়সে পৌঁছে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাম সিরিয়ার আমিরুল মুমিনিন, বিশাল বড় এক রাষ্ট্রের মালিক তিনি। শাম, সিরিয়া, লেবানন, তুরস্ক, জর্দান, আম্মান, খলিল, এই সব এলাকার তিনি হলেন আমিরুল মুমিনিন। মক্কা মদিনায় পানি দরকার, পানির সুব্যবস্থা করার জন্য তিনি উহুদের পাশে যে একটা নালা খনন করার সিদ্ধান্ত নিলেন। তবে ওই নালাতে
উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন তারা বেঁধে দেওয়ার সম্ভাবনা ছিল। এই ঘটনাটা আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার কত বছর পরের ঘটনা? 40 বছর। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন পানির নালা খনন করা হবে। যদি এই নালায় কারো ভাই কারো চাচা থেকে থাকে এদেরকে নিয়ে নিজের বাড়ির কবরস্থানে তারা দাফন করবে। 40 বছর পরে সাহাবায়ে কেরাম কি এখনো জীবিত না? জীবিত। এই মাত্র 40 বছর চলে গেছে, সাহাবায়ে কেরাম জীবিত। জাবের রাদিয়াল্লাহু আনহু নিজেই উপস্থিত। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি দিলাম দৌড় দিয়ে গিয়ে দেখি আমার আব্বার কবর খনন করা হচ্ছে। আমার আব্বার কবর খনন করা হলো, দেখলাম আমার আব্বা এবং আমর ইবনে জামুহ কবরে শুয়ে আছে। তিনি বলেন আমার আব্বাকে দেখে আমি জোড়ায় ধরে আমার কাঁধে তুলে নিলাম। আমার আব্বাকে যখন আমি কাঁধে তুলে নিলাম তখন আমার আব্বার দাড়িতে মাথার চুলে যে নুড়ি পাথর ছিল ওগুলো আমার শরীর দিয়ে গড়ে গড়ে পড়তেছিল। মনে হচ্ছিল আমার আব্বাকে একটু আগে ঘুমাইছেন, আমি তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি। কত বছর আগের ঘটনা? জাবের বিন আব্দুল্লাহ বলেন আমরা খুব কান্নাকাটি করতেছিলাম আব্বাকে হারানোর কারণে। আমাদের বাড়ির পাশে দিয়ে রাসূল যাচ্ছিলেন, তো ডেকে বললেন এত কান্না করে কেন? তো বলতেছে জাবেরের ছোট ছোট ভাই বোনেরা কান্নাকাটি করতেছে। রাসূল বললেন ও জাবের শুনো, আল্লাহ পাক তোমার আব্বাকে একেবারে সামনাসামনি নিয়ে কথা বলেছেন। আল্লাহ পাক কোনোদিন কাউকে সামনে নিয়ে কথা বলেন। তোমার আব্বাকে ডেকে কথা বলেছিলেন আর বলেছিলেন তোমার কি ইচ্ছা আমাকে বলো, আমি তোমার ইচ্ছা পুরা করলাম। বললেন আল্লাহ আমাকে যদি আবার দুনিয়ায় পাঠাতেন আমি তোমার রাস্তায় শহীদ হতাম। আল্লাহ বললেন এই আবদার মানার সম্ভাবনা দ্বিতীয়বার দুনিয়াতে কেউ যাবে না। জাবের বিন আব্দুল্লাহ বলেন আমার আব্বার পাশের কবরে আমর ইবনে জামুহ আমার আব্বার সাথেই শুয়েছিলেন একই কবরে। তেনাকে তোলা হলো, তিনি মাথায় হাত দিয়েছিলেন। তিনি বিকলাঙ্গ, পঙ্গু ছিলেন, ল্যাংড়া ছিলেন। বদর যুদ্ধে তেনাকে নেওয়া হয় নাই, কারণ ইসলামের প্রথম যুদ্ধ, না জানি কখন কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যেতে অনুমতি দেন নাই, শিশুদেরকে অনুমতি দেন নাই। যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়, যদি ছোট মানুষ হয় তাদেরকে কে দেখাশোনা করবে? আব্দুল্লাহ আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে শরীক হতে পারেন নাই ল্যাংড়া হওয়ার কারণে। তেনার স্ত্রী বুতা দিয়ে দিয়ে কথা বলতেন, তোমার কপালে শাহাদাত নাই, বদরে যেতে পারো নি, উহুদেও যেতে পারবে না। উহুদ মদিনা থেকে একেবারেই কাছে। তিনি ল্যাংড়াতে যুদ্ধে শরীক হয়েছিলেন। হওয়ার পর তিনি শহীদ হন। ওই কবরে এখনো শুয়ে আছেন। ওনার মাথার যখন হাত টান দেওয়া হলো তীর বেগে রক্ত বের হতে লাগলো। কত বছর আগের ঘটনা? উহুদের যুদ্ধের 40 বছর আগের ঘটনা। সাহাবায়ে কেরাম উপস্থিত, এভাবে একের পর এক যখন লাশ নিয়ে দেওয়া হচ্ছে, এভাবে সব মনে হচ্ছে এই মাত্র ঘুমাইছিলেন, ঘুম থেকে সবাই উঠে অন্য জায়গায় চলে যাচ্ছে। এদেরকে শহীদ বলা হয়। কি বলা হয়? قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। কিয়ামতের দিন এই ইমানদার নেককার ব্যবসায়ীরা এবং শহীদদের সাথেই বসে থাকবে। এই আসনটা আপনাদের কাছে খুব ছোট মনে হলো? এখানে আপনাদের একটা উক্তি শোনাতে চাই। ইয়াস মাহমুদ ওনার একটা বিখ্যাত উক্তি আছে ফার্সি ভাষায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি দরবারের একটা গোলাম ছিলেন। তেনার প্রসিদ্ধ উক্তি হলো ইয়াস কদরে কোজারা বাসনাস
ইয়াস কদরে খুদরা বাসেনাস, ইয়াস কদরে খুদরা বাসেনাস। এর অর্থ হলো ইয়াস, তুমি তোমার মূল্যবোধা শিখো। এর পিছনে একটা সুন্দর ঘটনা আছে। ঘটনাটি হলো, মাহমুদ ইয়াজ যখন সুলতান মাহমুদের দরবারে যান, তখন তিনি একেবারে গরিব, দরিদ্র, জীর্ণ শীর্ণ পোশাকে যান। গায়ের যে জুব্বাটা ছিল পুরাতন, একজন অসহায় গরিব মানুষের জুব্বার যে অবস্থা, ইয়াজ মাহমুদের জুব্বারও সেই অবস্থা। কিন্তু সততার দিনদারির কারণে সুলতান মাহমুদ তাকে খুব ভালোবাসলেন, একেবারে কাছের মানুষ বানায় দিলেন। অল্প দিনে তিনি সুলতান মাহমুদ গজনবীর দরবারের বড় ব্যক্তিদের একজন হয়ে উঠলেন। যখন কোনো মানুষ কোনো বাদশার দরবারে কোনো বড় ব্যক্তির কাছে আপন হয়ে যায়, তখন হিংসুক বেড়ে যায়, মানুষ হিংসা করতে থাকে। আর নিচে থেকে উপরে উঠলে তো কোনো কথাই নেই, মানুষ কথা লাগানো শুরু করে দিল। এর কথা লাগানোর একটা কারণ আছে। তিনি দৈনিক দরবার থেকে বের হয়ে ওনার যে ঘর বাদশা দিয়েছিলেন ওই ঘরে যেতেন। দরবার শেষ, উঠে ওই ঘরে যায়, কিছু সময় অবস্থান করার পরে বের হয়ে আসে। সুলতান মাহমুদের কাছে নালিশ গেল, ইয়াজ দরবার শেষে দৈনিক ওই ঘরে যায় কেন, কি রাখা আছে ওই ঘরে? সুলতান মাহমুদ গজনবী প্রথম অত কান দিলেন না, কিন্তু যখন বারবার নালিশ আসতেই লাগলো, তেনার ভিতর কথাটা বসে গেল। আসলে দৈনিক দরবার শেষ, সুলতান মাহমুদ এই ঘরে, ইয়াজ মাহমুদ এই ঘরে যায় কেন? একদিন দরবার শেষ, ইয়াজ মাহমুদ সোজা তার ঘরে চলে গেল। লুকায় লুকায় সুলতান মাহমুদও তিনি ওই ঘরে গেলেন। গিয়ে দেখে কি করে? গিয়ে দেখলেন ইয়াজ মাহমুদের সামনে একটা পুরাতন জুব্বা লটকানো। ওই জুব্বার সামনে দাঁড়ায় বলতেছে, ইয়াজ কদরে খোদরা বাসেনাস, ইয়াজ কদরে খোদরা বাসেনাস, ইয়াজ কদরে খোদরা বাসেনাস। বারবার বলতেছে, কান্না করে বলতেছে, ও ইয়াজ, তোমার দাম বোঝা শিখো, তোমার দাম বোঝা শিখো। এর মধ্যে সুলতান মাহমুদ সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, করে বললেন, তুমি দৈনিক দরবারের শেষে ঘরেই বা প্রবেশ করো কেন, আর এই কথাগুলোই বা বলো কেন? ইয়াজ মাহমুদ বললেন যে, দেখেন, আমি আপনার দরবারে যখন এসেছিলাম, আমি গরিব ছিলাম, আমার পোশাক ছিল না, এই জুব্বা আমার জীবনের প্রথম সঙ্গী, আপনার দরবারে পড়ে এসেছিলাম। আজকে আমি আপনার দরবারে কত বড় স্থান আমি দখল করে আছি। দৈনিক জুব্বার সামনে দাঁড়ায় আমি বলি, তুমি যেখানেই যাও তোমার আগের দিনের কথা যেন ভুলো না। তুই প্রথম এখানে কেমন এসেছিলে, তোমার স্থান ছিল কোথায়, এইটা যদি স্মরণ রাখতে পারো, এই সম্মান তোমার থেকে কেউ কেড়ে নিতে পারে। এই ঘটনা আপনাদেরকে শোনানোর আমার উদ্দেশ্য হলো, কিয়ামতের দিন ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবে, কিয়ামতের দিন ব্যবসায়ীরা সিদ্দিকদের সাথে থাকবেন, কিয়ামতের দিন ব্যবসায়ীরা শহীদদের সাথে থাকবে। এত বড় সম্মানওয়ালা ব্যক্তিরা যদি সম্মান ভুলে যায়, দুনিয়াতে এদের থেকে আর পরা কপালের কোন মানুষ নেই। একজন ব্যবসায়িক হয়েছে, কিয়ামতের দিন যদি নবীর বর্ণনায় এই আসন না পায়, কিয়ামতের দিন যদি আমার হাবিবের বর্ণিত আসন না পায়, কিয়ামতের দিন যদি আল্লাহ রাসূলের বর্ণিত আসন না পায়, আপনার কোটি টাকার মালিক হলেই কি, আপনার 10টা ট্রাক থাকলেই কি, আপনার 20টা বাড়ি থাকলেই কি, আপনার থেকে তো পরাপতালার কারণে নাকি আছে নাই। হার কাছে কোরা জুনুনি দরসারাস, গাফেলে খোদা খিয়ালে দেগারাস।
हर कासे को राजुनी दरसारास गाफिले खोदद खियाले देगारास कीमते हर चीजे रादानी के चीज कीमते खुदरा नादानी आहमकिस। আহা, ব্যবসায়িক মানুষ ট্রাকের মূল্য এত বোঝা হচ্ছে, ট্রাক কখন কিভাবে চলে সব ঠিক। দোকানের মূল্য এত বুঝে আসছে, তার কোন জায়গায় গেলে দোকান ভালোভাবে চলবে সেখানেই যায়, যদি কলিকাতা যাওয়ার দরকার হয় তাই চলে যায়। কিন্তু কিয়ামতের দিন তাকে যে শহীদদের কাতারে দাঁড় করানো হবে, সিদ্দিকদের কাতারে দাঁড় করানো হবে, নবীদের সাথে বসবে, এই আসল একেবারেই ভুলে গেছে। বোকা কারা যারা নিজেদের আসল ভুলে যায়। हर कासे कोरा जुनूनी दरसारास गाफिले खोदद खियाले देगारास कीमते हर चीजे रादानी के चीज कीमते खुदरा नादानी आहमकिस। যে পৃথিবীর সবকিছুর দাম বুঝে, দোকানের দাম 100% বুঝে, মালের হিসাবও করতে জানে, ব্যবসা পণ্য ভালো করে হিসাব করতে জানে, কিন্তু তার মাথাম বুঝে না। আল্লাহ পাক তার ভাষায় উলামায়ে কেরামদের মাধ্যমে জানায় দিয়েছেন, এর থেকে আহমুদ ব্যাগ কেলার মকা কোনো লোক দুনিয়াতে নাই। আছে। এজন্য প্রত্যেকটা ব্যবসায়িক ভাই বাড়িতে একটা জামা রাখবেন, জামায় লিখে রাখবেন নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা। এই ঘরে কেউ যাবে না। আপনার বাড়িতে যে একটা ঘর থাকবে, আপনার এটা পার্সোনাল প্রকোষ্ঠ, এই ঘরে আপনার একটা জামা লটকায় রাখবেন। ওই জামায় লেখা রাখবেন, পিছনে লিখে রাখবেন যে তোমার স্থান নবীদের সাথে, তোমার স্থান সিদ্দিকদের সাথে, তোমার স্থান শহীদদের সাথে। দৈনিক রাত্রি বেলায় 2 রাকাত নামাজ পড়ে ব্যবসার কাছ থেকে গিয়ে ওখানে দাঁড়ায় জামার দিকে তাকাবেন, যেন দিনে আবার কখনো ভুল না হয়, আপনার স্থানটাই ভুলে গেছে। ব্যবসায় টাকা পয়সা আছে, ব্যবসায় ধন দৌলত আছে, ব্যবসায় অনেক টাকা পয়সা কামাই করা যায়, কিন্তু এই ব্যবসা স্থায়ী হোক, এই ব্যবসার টাকা আমাকে আরাম দিক, এইটাই মানব জীবনের কামনা। অনেক টাকা পয়সা আছে, আপনি শান্তিতে একবারও ঘুমাতে পারেন না, আরামে দিন কাটে না। এভাবে যদি আপনার ব্যবসা চলতেই থাকে, দুনিয়াতেই তো আপনার কষ্ট, আখিরাতে আবার ভালো স্থান পাবেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। কিছু কিছু ব্যবসায়ীদের কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবেন, আয় আমার দরবারে আয়। উলামায়ে কেরাম লিখেছেন, কিয়ামতের দিন চলার অবস্থা হবে 3টি। নেককার মানুষেরা আসনে বসে নাস্তা করতে করতে আল্লাহ পাকের দরবারে রওনা দিবেন। ফাসেক ফুজ্জারদের উল্টা করে দিয়ে পা উঠে ঝুলাই দিয়ে বলা হবে, হাঁটতে হাঁটতে যা। একদল ব্যবসায়ী, টাকার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিয়ামতের দিন এদের উল্টা করে পিটতে পিটতে ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বল তোর কিসের অভাব ছিল, তোকে আমি এত মাত্র দিয়েছিলাম, আজকে এই অবস্থা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। ব্যবসা করছে, আল্লাহকে ভয় করে ব্যবসা করে, ব্যবসা করছে, সব টাকা সে নেক কাজে ব্যয় করেছে, ব্যবসা করেছে, সে সত্য কথা বলে, এমন ব্যবসায়ীদের কিয়ামতের দিন সম্মানের কোনো অভাব নেই। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, ব্যবসা যে নামবে, ব্যবসায় নামার আগে তার প্রথম কাজ কি? যে যখনই ব্যবসায় নামবে, এর ব্যবসায় নামার প্রথম কাজ হলো নিয়ত ঠিক করা। কি করা? ব্যবসায় আপনি নামছেন, আপনি নিয়ত ঠিক করবেন যে আমার আল্লাহ এবং রাসূল
যে জন্য ব্যবসা করতে বলেছেন আমি ওই জন্যই ব্যবসা করব, আমার বাড়ি ঘরের নেই। ঠিক আছে তো? নিয়ত যদি কারো ব্যবসায় ঠিক থাকে, এর ব্যবসার সব সম্পদ যদি কখনো বিলীন হয়ে যায়, পেরেশানিতে পড়ার কথা নয়। আল্লাহ পাক নিজ কুদরতে এর থেকে পেরেশানি হটাই দিবেন। এক নাম্বার কি ঠিক করা? নিয়ত ঠিক করা। নিয়ত ঠিকের একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এনেছেন, হয়তো আপনারা শুনেছেন, তবে শুনেই নিয়ত কিভাবে ঠিক করতে হয়। এক ব্যক্তি, বনি ইসরাইলের এক ব্যক্তিকে বলেছিল আমাকে 1000 স্বর্ণ মুদ্রা হাওলাত দাও। সে বলল আমি তোমাকে স্বর্ণ মুদ্রা হাওলাত দিতে পারি, একজন সাক্ষী নিয়ে আসো। বললো আমি সাক্ষী আল্লাহকে রাখলাম। সে বললো সাক্ষী আল্লাহকে রেখেছো, ঠিক আছে, আমাকে একজন জামিনদার বানাও। কে জামিন হোক? আমি জামিনও আল্লাহকে বানালাম। 1000 স্বর্ণ মুদ্রা হাওলাত নেওয়ার পরে সে ঋণ পরিশোধের জন্য নদী পার হয়ে দূর দেশে যায়। যেদিন টাকা দেওয়ার তারিখ, সেদিন বাড়িতে রওনা হয়, কিন্তু এসে নদী পার হতে পারে না। সে চিন্তা করলো, হায় হায় হায়, আমি তো ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা কি হবে? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে যখন সে আর নদী পার হতে পারে না, একটা কাঠ নিল, কাঠের মাঝে ছিদ্র করে ওই 1000 স্বর্ণ মুদ্রা রেখে একটা চিঠি লিখলেন, ও ভাই, আমি আমার যার ফল নাই চেষ্টা করার পরেও তোমার টাকা পাঠাতে পারিনি, তবে ওয়াদা ছিল, আল্লাহ আমার সাক্ষী ছিল, আল্লাহ আমার জামিনদার ছিল, আল্লাহ তো এই সাগরেরও মালিক, এই বলে টাকাটা ওখানে ঘুরে সাগরে ফেলাই দিলেন। ওই ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত সাগরের থেকে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলায় দেখে একটা কাঠ ভেসে আসতেছে। মনে করলো যাই, কাঠটা নিয়ে যাই বাড়িতে, রান্নার কাজ হবে। কাঠ ধরে দেখে কাঠের মধ্যে স্বর্ণ মুদ্রার চিঠি লেখা। বাড়িতে যাওয়ার পরে খুশি হয়ে গেল। উনি যখন বাড়িতে আসলেন, ওনার সাথে সাক্ষাৎ করতে গেলেন, তো বললেন, ভাই, আমি তোমার পাঠানো আমানত পেয়ে গেছি, কারণ তুমি কাকে সাক্ষী রেখেছিলে? দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহকে সাক্ষী রেখে কোনো কিছু করে, আল্লাহ পাক এমন এক জাত, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ওয়া আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন, আনতাল আখির ফালাইসা বাদাকা শাইউন, আনতাজ যাহির ফালাইসা ফাওকাকা শাইউন, আনতাল বাতিন ফালাইসা কাদুনাকা শাইউন। ও আল্লাহ, তুমি সবার আগে, তাই তোমার আগে কিছু নেই। তুমি সবার পরে, তোমার পরেও কিছু নেই। তুমি ব্যক্ত, তোমার উপরেও কিছু নেই। তুমি গুপ্ত, তোমার নিচেও কিছু নেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান মহাবিশ্বের ক্ষমতা যার হাতে, এই আল্লাহকে সামনে রেখে কোনো কিছু কাজ যদি কেউ শুরু করে, তার পিছানোর কোনো পথ নেই, সামনে আগাতে থাকবে। ব্যবসার প্রথম হাতিয়ার কি? নিয়ত। যদি কারো কখনো নিয়তে গন্ডগোল হয়, এখনো ঠিক করে নেবে। ব্যবসার 1 নাম্বার হাতিয়ার হলো নিয়ত। নিয়ত করে যদি কেউ ব্যবসায় নামে, আল্লাহ পাক ব্যবসার মাল দ্বারা দুনিয়াতেও সম্মান দিবেন, আখিরাতে কাদের সাথে থাকবেন? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। ব্যবসায়িকদের সব থেকে বড় বিপদ নামবে ওই দিন, যেদিন ব্যবসায়ীরা মানুষকে ঠকাবে। কাকে ঠকাবে? মানুষকে যদি কোনো ব্যবসায়ী কোনো দিক দিয়ে ঠকায়, আর রেহাই নেই। পৃথিবীর সব মানুষ যদি আর ব্যবসায় ভিড়া দেয় মাল রাখার জন্য, আল্লাহ পাকাকে ফকির করে ছাড়বে। ঠকার ব্যবসায় কখনো মাল টিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, কথায় কথায় কসম খেয়ে মাল বিক্রি করবা না। আল্লাহর কসম, কেনা 2000 টাকা, এই দামে বিক্রি করলে লস হবে। রাসূল বলেছেন, কসম খেয়ে মাল বিক্রি করা যেতে পারে, কিন্তু তোমার মাল ক্ষণিকের জন্যও যদি বেশি লাভ হয়, কিন্তু আল্লাহ পাকের দরবারে লাভ থাকবে না। আস্তে আস্তে এটা শুধু বিলীন হতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। যাদের কসম করে মাল বিক্রয়ের অভ্যাস আছে, কথায় কথায়, এরা একদিন পতনের মুখ দেখতেই হবে। উত্থান এদের কপালে জুটলেও মাল ধরে রাখতে পারবে।
ব্যবসা করতেছেন সবসময় বাররা সাদাকা, মাল কিনেছেন, মালের দাম কমেছে, সবসময় জবানে থাকবে আলহামদুলিল্লাহ। কম করেছে আলহামদুলিল্লাহ, এই দামে কেনা ভাই, এই দামে নেন আলহামদুলিল্লাহ। আপনার মাল জোর করে কেউ ছিনায় নিতে পারবে না। আল্লাহর প্রশংসা আপনার জবানে থাকলে মালের দাম কমলেও মাল বাড়তে থাকবে। ধোঁকা, মিথ্যা কথার মাল কখনো টিকে। আমরা ব্যবসার জন্য জানেন প্রতিদিন বাড়িতে রাতে ঘুমায়, ঘুমানোর পরে নতুন নতুন ফন্দি, কিভাবে সামনে মাল বাড়ানো যায়, কিভাবে টাকা পয়সা বাড়ানো যায়, নতুন নতুন ব্যাগে ব্যাগে ব্যবসা করে। ব্যাগে লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। কি মাল ফেরত নেওয়া হয় না লেখা দেখে বুখারী শরীফের টনটনে হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, মান আকালা বাইআতান, মান আকালা মুসলিমান বাইআতাহু আকালাহুল্লাহু আসরাতাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুসলমান যদি মাল বিক্রির পরে কেউ বিপদে পড়ে আর ওই মাল ফেরত নেয়, কিয়ামতের কঠিন বিপদের দিন আল্লাহ পাক বিপদ দূর করে দিবেন। ব্যবসা খালি কি ব্যবসায়ী? মুসলমান কোন মাল কেনার পরে ঠকতেই পারে। শুধু রোহাই বাড়িতে, শুধু রোহাই তার বাড়ি, আপনার দোকানে সে 2টা জামা কিনেছে ঈদের আগে। গরিব মানুষ ভ্যান চালায়, খায়, বাড়িতে যাবার পরে স্ত্রী বলে তোমার রং ভালো হয়নি। 2টা মেয়ে বাচ্চা কান্না শুরু করলো, আব্বা আপনি এই কালার আনছেন, আমার বড় আব্বুর মেয়েদের জামা 2টার রং কত ভালো। বাবার মনে আঘাত লেগে গেছে। বাবা তো পৃথিবীর ওই জায়গার নাম যেখানে একটা চুল পলেও ব্যথা লাগে না বাচ্চাদের। একটা চুল পরিমাণ ব্যথা যদি পায় মেয়েরা, বাবার দিল কেঁদে ওঠে। বাবা পরের দিন বাজারে আসলেন, 2টা জামা বদলাতে, লেখা দেখায় এই দেখেন বিক্রিত মাল কি নেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলছেন। মুসলমান ব্যবসায়ী ব্যবসা করতেছে হলো আল্লাহ এবং রাসূলের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করার জন্য। ব্যাগে ব্যাগে লিখে দিছে বিক্রিত মাল কি নেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। রাসূলের আদেশে থাক। রাসূল বলেন তোমার বিক্রিত মাল ফেরত নাও, টাকা দিয়ে দাও। কি হয়েছে, একটু নাড়াচাড়া হয়েছে, দোকানে রেখে দাও। পরবর্তীতে একটা ঘোষণা দিয়ে দাও দোকানে, আমার দোকানে পুরাতন জিনিস কম দামে বিক্রি হয়। বিক্রি হবে কি হবে না? মুসলমানদের বিপদ দূর করার জন্য আসমানওয়ালা আপনার দোকানে বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। বিক্রিত মাল কি নেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। নগদ পরিশোধ, কি পরিশোধ? নগদ পরিশোধ লেখা থাকে, এখানে বাকি বিক্রি হয়। আবু হুরায়রা বলেন যে ব্যক্তি কোন মুসলমান অভাবগ্রস্ত কিনতে আসছে, টাকা পায়নি, ঈদের আগে টাকা পায় নাই, দোকানে আসছে বাকি চায়, বলে ভাই বাকি দেয়া যাবে না। রাসূল বলেন তুমি যদি একে বাকি দিতা, কাল কিয়ামতের দিন কঠিন অবস্থায় কোন মানুষের ছায়া নাই, আরশের নিচে আল্লাহ পাক ছায়া দিয়ে বলবেন বান্দা এদিকে আয়। সুবহানাল্লাহ। তুই আমার পরিবারের এক মানুষকে সম্মান দিয়েছিলি। আল্লাহর পরিবারের লোক কারা? গরিব, অসহায়, অনাথ, দুস্থ, এক বেলা খেতে পায় না, এরা হলো আল্লাহ পাকের পরিবার। আল্লাহ পাক বলেন ইন্নাল আবরারা, কিয়ামতের দিন যারা নেককার মানুষ হবে তারা কিয়ামতের দিন এক আসন পাবেন। এই নেককারদের আসনগুলোর পরে আল্লাহ পাক বলেছেন এদের আসনের 1 নম্বর কারণ হলো ওয়াইতিমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা আও ইয়াতীমান যা মাকরাবাতিন আও মিসকিনান যা মাকরাবা। ও দুনিয়ার মানুষ,
তোমার গায়ের জামার দিকে তাকালে মনে হয় পৃথিবীর দামি মার্কেট থেকে কেনা, আর একজন আমার অসহায় বান্দার গায়ের জামায় তোমায় তুমি মনে করো না তুমি দামি আর আমার এই বান্দা অদামি। এই গরিবের পিছনে আমার হাত রয়ে গেছে, তোমাকে ধনীও বানাইছে এর পিছনে আমার হাত রয়ে গেছে। তোমার টাকা যদি গরিবের জন্য ব্যয় না হয়, কাল কিয়ামতের দিন তোমার সম্মানের আসনখানা আমি ধুলার সাথে মিশাই দেব। নাউজুবিল্লাহ বলো। নগদ পরিশোধ, নগদ পরিশোধ, এসব ধোকার মাল কখনো কেউ যত মজবুত গিরাজি বেঁধে রাখতে পারবে না। আমার সাহেব বলতেন পয়সা একটা হাতে দিলে, একদিকে যমুনার ছবি আর একদিকে শাপলা, তাই না? পয়সার পিঠের পিঠ, তোমারও দুইটা পিঠ আছে, এক পিঠের নাম গরিব আর এক পিঠের নাম ধনী। তোমার অতীত খুঁজে দেখো, গরিব ছিলা, সামনে গিয়ে আবার ধনী হবা, কয়েকদিন পর তোমার বাচ্চারা আবার প্লেট নিয়ে রাস্তায় নামবে। যদি আমার ব্যবসা, আমার তেজারত সহি তরিকায় না করো, তোমার জীবন এই ধারাবাহিকতা চলতেই থাকবে। এই অলঙ্ঘিত বিধান কেউ ভাঙতে পারবে? ধোকা দেয় মানুষ। এক ব্যক্তি, গ্রামের মানুষ মাখন বিক্রি করতেন শহর আর এক দোকানে, মাখন বিক্রি করতেন, লবণ কিনে নিয়ে যেতেন। একদিন শহরে যার বাড়ি দোকান, মাখনওয়ালা বলতেছে, ও ভাই, দোকানদার শহরে বলতেছে, ভাই তোমার এই যে মাখন যে আমাকে নিয়মিত দাও, তোমার মাখন ওজনে কম হয়। তো বলতেছে কতটুকু কম হয়? বললো মোটামুটি ভালোই কম হয়। তো বললো দেখেন আমার বাড়িতে মাথার কোনো পাল্লা নেই, আপনার দোকানে আপনি 1 কেজি লবণ দেন, ওই 1 কেজি লবণ একদিকে রেখে আমি 1 কেজি মাখন কিনে আসি বাজারে। তা আপনি যদি আমাকে লবণ কম দেন, আপনার মাখনও কমই আসছে। এবং ধোঁকাবাজ এ দুনিয়াতে গাড়ি কিনতে পারে, কিন্তু গাড়ি একে সুখ দিবে। ব্যবসায় নামার পর বিশাল বড় প্ল্যান করে রেখেছে, আমরা ব্যবসার টাকা দিয়ে 5 তলা বিল্ডিং করব, আগামী বছর একটা গাড়ি কিনব। আল্লাহ বুঝিয়েই নিয়ত করে তোমাকে ব্যবসায় নামতে বলেছিল। রাসূল বলেছেন তোমার ব্যবসার মালে কত মানুষের হক আছে, এতিমের হক জড়ায় আছে, গরিবের হক জড়ায় আছে। তোমার বাড়ির পাশে কত অসহায় মেয়ের বিয়ে হয় না, যদি সেখানে কিছু টাকা পয়সা দিতা, তোমার সংসারও চলতো, বাড়িও চলতো। তুমি শুধু গাড়ি কেনার জন্য, 5 তলা বাড়ি কেনার জন্য কোনোদিন গরিবের চিন্তা করো নাই। তোমার ফিকির ছিল একটা, আমার বাড়ির কাজ কবে শেষ হবে। ওলামায়ে কেরাম কিতাবে এক ব্যবসায়ীর ঘটনা লিখেছেন। সকল ব্যবসায়ী ছোট দোকান কিন্তু বরকত হবে না। ওনাকে একদিন জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি কি দিয়ে ব্যবসা করো ভাই, তোমার ব্যবসা কমে না কেন? তো বললেন, ভাই এই গোপন কথা কাউকে বলবো না, যেহেতু বললে তাহলে তোমাকে বলেই দেই। বলেন। বলতেছে, আমি এই ব্যবসা শুরু করার আগে আমার এলাকার সব এতিমদের একটা লিস্টি তৈরি করেছিলাম। আমার এলাকায় এতিম আছে কতটা, বিধবা আছে কতটা, উলামায়ে কেরাম কতজন আছে, একটা লিস্টি করেছিলাম। কারণ উলামায়ে কেরাম হলো এই যত মানুষ আছে, আপনি মানেন আর না মানেন, হক্কানি উলামায়ে কেরাম হলেন রাসূলের উত্তরসূরি। এরা হলো রাসূলের উত্তরসূরি। উনি লেনদেন করলেন, ওনার সাথে ভালো আচরণ করলেন, তার মানে কি রাসূলের একজন উত্তরসূরিকে আপনি সুন্দরভাবে লেনদেন করলেন। তিনি বলেন, আমার এই লিস্টি দোকানে আছে, বলা আছে এতিম যখন দোকানে আসবে, যে দামে মাল কিনেছি এর কম দামে দিয়ে দিবে, টাকা যদি নাও থাকে দিয়ে দিবে। কার পরিবারের লোক এটা? বুঝেন না আমার কথা? আল্লাহর পরিবারের লোক। এর সাথে যদি এদিক সেদিক করা হয়, ব্যবসা ধুলায় মিশে যাবে। এর আল্লাহর পরিবারের লোক। বিধবা আসছেন। ইসলামে যে সমস্ত নারী বিধবা, কাজ কাম করার শক্তি নেই, কাজ কাম করতে জানে না, সরকারের দায়িত্ব এদের টাকা পয়সা দেয়া। তিনি বলেন, এদের একটা লিস্টি আছে আমার কাছে, আমি এদের জন্য কম দামে কিছু সাপ্লাই দিয়ে থাকি। আলেম ওলামা কিছু আছেন, আলেম ওলামারা যখন এখানে আসেন আমার দোকানে, আমি আলেম ওলামাদের কিছু পার্সোনাল ছাড় দিয়ে থাকি।
আলেমরা আমার থেকে যখন আমার থেকে জিনিস কিনেন তখন আমি একটু কম দামে তার থেকে মালটা দিয়ে দিই। তো এই নিয়ম মানার কারণে আমার দোকানে আজ পর্যন্ত বরকত ছাড়া হয় নাই। ব্যবসা মানুষ করবে, ব্যবসা করার সময় যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এভাবে ব্যবসা চালাতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি ব্যবসা থাকে, কোনদিন তার ব্যবসায় টাকা কমার কথা না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকানি ওয়া বারিক লি ফীহি ওয়া আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকানি ওয়া বারিক লি ফীহি ওয়াখলুফ আলাইয়া কুল্লা গায়বাতিন লি বিখাইর। রাসূল বলেছেন প্রতিদিন ব্যবসায়িক রাতে বাড়িতে গিয়ে দোয়া করবে। ব্যবসায়িক যখন রাতে বাড়িতে গিয়ে দোয়া করবে, আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকানি, হিসাব নিকাশ টানার পরে সে খাতা বাড়িতে নিয়ে গিয়ে বলবে আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকানি, ও আল্লাহ যা সারা দিনে হয়েছে এইটাতে যেন আমার দিল শান্তি থাকে এই ব্যবস্থা করে দেন। ওয়া বারিক লি ফীহি, যা দিবেন এখানে বরকত দেন, আমাকে যা আজকে কামাই দিবেন কামাইতে বরকত দেন। ওয়াখলুফ আলাইয়া কুল্লা গায়বাতিন লি বিখাইর, বললাম আমার ব্যবসা তো চলতেছে, হতেও পারে কালকে ঢাকা গিয়ে মারা যাব, আমি সংসারের বড় কর্তা, আমার ছেলে নাই, আমার 3টা মেয়ে, ও আল্লাহ আমি যদি মারা যাই এই মাল তোমার জিম্মায় রেখে গেলাম, আপনিই চালাইয়েন ব্যবসা। দৈনিক রাতে দোয়া করবেন তো, আল্লাহুম্মা কান্নিনি বিমা রাযাকানি ওয়া বারিক লি ফীহি ওয়াখলুফ আলাইয়া কুল্লা গায়বাতিন লি বিখাইর। এই দোয়া দৈনিক রাতে পড়বেন। এটা হলো মুসলিম ব্যবসায়িকদের বড় নিশানি। কিয়ামতের দিন আপনি নবীদের সাথে থাকবেন, আপনি শহীদদের সাথে থাকবেন, আপনি সিদ্দিকদের সাথে থাকবেন। এর জন্য দুনিয়াতে আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ব্যবসায়িকদের দোয়া করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার আগে 1 দোয়া, বাড়িতে এসে আর 1 দোয়া, শেষ রাতে ঘুম থেকে উঠে আর 1 দোয়া। উলামায়ে কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে, ব্যবসায়িকের যদি গুণ থাকে এ দুনিয়া থেকে চলে গেলে টাকা কমার ভয় নেই, টাকা কমলেও পেরেশানির কোনো কারণ নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় কি করবে? দোয়া। বাড়িতে এসে আবার দোয়া, শেষ রাতে উঠে আল্লাহর দরবারে সাজদা দিয়ে দোয়া করবে। আল্লাহ পাক ঘুমান, কথা বলেন না কেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন ঘুম কোন তন্দ্রা তাকে স্পর্শ করে না। এর কারণ হলো আহা আমার কোন বান্দা কখন আমার কাছে হাত তুলে, হাত তুললো আমার অফিস বন্ধ। এটা তো দুনিয়ার মানুষের স্বভাব। পৃথিবীতে যত দামি অফিস থাকুক বন্ধ হয় কি হয় না? বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের এমন এক দরবার, এই দরবার কখনো বন্ধ হয় না। যারা যখন দোয়া করবে দরবার সবসময় খোলা। মান লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাই, আল্লাহ পাক বলেন ও বান্দা তুই ব্যবসার জন্য কয়বার দোয়া করেছিস আমার কাছে? সকাল বেলায় গাড়ি নিয়ে বের হলি, ব্যস্ত, তোর ব্যাংকে যেতে হবে। যদি আমার কাছে দোয়া করতি তাহলে আমি এমন ব্যবস্থা করে দিতাম, তোর ব্যাংক নয় আমি কুদরতি ভাবে আমার হাতে এত টাকা পয়সা বাড়ায় দিতাম, এই টাকা পয়সা কোনোদিন তোর পকেট থেকে দূর হতো না। সুবহানাল্লাহ। শেষ রাত হয়ে গেছে, আল্লাহর দরবারে সাজদা দেন। আল্লাহ মাল কিনবো, টাকা নেই, টাকার ব্যবস্থা করে দেন। हम तो साइल बा करम है, हम तो माइल बा करम है, कोई साइल ही नहीं, राह दिखलाओ कासे राह राबे मंजिल ही नहीं। ও বান্দা তুই কার কাছে টাকা চাইতে গেলি? যেই সুদ হারাম ওই হারামে তুই হাত দিলি কেন? 3 বার হজ করে আসছে হাজী সাহেব ব্যাংকে সুদের টাকা তুলতে যায়। আল্লাহ পাক বলেছেন তার কোরআনের ঘোষণা, যখন কোন মানুষ বুঝে শুনে সুদে হাত দেয় আল্লাহ পাক বলেন তোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহ পাকের যুদ্ধ কার বিরুদ্ধে? সুদ করে দিল। আর কার বিরুদ্ধে জানেন? যারা আল্লাহর ওলিদের পিছনে লাগে। আল্লাহর ওলিদের পিছনে লাগে, এটা হলো বুখারী শরীফের হাদিস। যারা আল্লাহর ওলিদের পেছনে লাগবে এর পতন নিশ্চিত।
কেউ একে বাঁচাতে পারবে না। দ্বিতীয়, জেনে শুনে বুঝে শুনে সুদে হাত দিছে, এর পতন নিশ্চিত। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই আমার দরবার কেন ছাড়লি? তোর ব্যবসায় অভাব হয়েছে, তাই কি হয়েছে? আমার দরবার কি বন্ধ? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু বাবানে। রাসূল বলেছেন, এমন কোন মানুষ নাই যেই মানুষের দুইটা দরজা নাই আসমানে। প্রত্যেকটা বান্দার দুইটা দরজা আছে। বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু, এক দরজা দিয়ে ওর আমল উঠে। বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেক দরজা দিয়ে ওর রিজিক নামে। আল্লাহ পাক বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। ও আমার বান্দা, তুই জানিস না তোর রিজিক আসমানে লিখে রেখেছি। পৃথিবীর সব ব্যাংকে দিয়ে তুই যদি হানা দিস, ব্যবসা তাজা করতে চাস, আমার উপরের ফয়সালা যদি না থাকে, তোর ব্যবসা কখনো তাজা হবে না। ঠিক কিনা? মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়ালাহু বাবানে, প্রতিটা মানুষের দুইটা দরজা আছে। বাবুন ইয়াসাদু মিনহু আমালুহু, এক দরজা দিয়ে তার আমল উঠে। ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেক দরজা দিয়ে তার রিজিক নামে। ইজা মাতা বাকায়া, ওই বান্দা মারা গেলে দুই দরজা চিৎকার করে কান্না শুরু করবে, ও আল্লাহ, এই বান্দা কোথায় গেল? যার আমল দৈনিক উঠছো, রিজিক দৈনিক নামতো, আপনার এই বান্দা মারা গেছে। চিৎকার করে দুই দরজা কান্না শুরু করবে। ব্যাংকে গিয়ে হারাম টাকার পিছনে ঘষাঘষি করলেন কেন? ওই দরজাটা ঘষাঘষি করলেই তো হতো, ওখানে ঘষাঘষি করেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমার কিছু বান্দা আছে, রাত গভীর হয়ে গেলে আর ঘুমায় না, আমার ডাকে সাড়া দেয়, একবার সাজদায় গিয়ে চোখের পানি ফেলে। আল্লাহ, ব্যবসায় নেমেছি, দুনিয়ার সব ব্যাংক আমাকে ঋণ দেয় না, তোমার ব্যাংকের দিকে তাকায় আছি, আমার ঋণের দরজা খুলে দাও। ও আল্লাহ, আমার ঋণের দরজা খুলে দাও, আমার ব্যবসা ভালো করে দাও। এমন বান্দা যদি আল্লাহ পাকের দরবারে চাইতে পারে, আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন, তোমার ব্যবসায় কখনো ভাটা লাগতে পারে না। ঠিক কিনা? ব্যবসায়ীরা শেষ রাতে উঠে না। আমাদের দেশের নিয়ম, ধনী হলে রাত 1টায় ঘুমায়, বেলা 10টায় উঠে। এক ব্যক্তির ছেলে ঢাকা থেকে বাড়িতে আসছে, তো জিজ্ঞেস করছে, তোমার ছেলে কোথায় লেখাপড়া করে? ঢাকায় লেখাপড়া করে, বড় কলেজে। কিভাবে বুঝলে? আমার ছেলে এখন আগে বাড়িতে ছেলে বসে পেশাব করতে, এখন দাঁড়ায় পেশাব করে। এটা হলো ঢাকায় গিয়ে এতটুকু উন্নতি হয়েছে। ব্যবসা হওয়ার পরে টাকা পয়সা হয়েছে, ছেলে মেয়ে নিয়ে রাত 1টা পর্যন্ত টিভি দেখে। তুমি জানো এর ঝাল কোথায় বের হবে? ঘুমাতে থাকে, 10টা বেজে গেছে, ফজরের নামাজ পড়ে না। মাল এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবার সব শেষ। রাসূল বলেছেন, খবরদার খবরদার, সূর্যটা পর্যন্ত কোন মানুষ যেন আমার উম্মতের কেউ না ঘুমায়। রাসূল না করে দিয়েছেন, সূর্যটা আগ পর্যন্ত ঘুমানো মাকরুহ তাহরিম। ফজরের নামাজ পড়ে ওই জায়গাতেই বসে থাকবে, সূর্য উঠবে বের হবে, অথবা বের হতে পারবেন, ঘুমাতে পারবেন না। সূর্য ওঠা অবস্থায় যদি কেউ ঘুমায়, তার রিজিক আস্তে আস্তে কমতে থাকবে। এখনকার ধনী মানুষের পরিচয়, রাত 12টা পর্যন্ত টিভি দেখবে, এরপরে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাবে। সকাল 8টা-9টায় কাজে মেয়েরা আসে, কাজ করে ডাক দেয়, উনিও দেখা না খান। তুমি যে এই যে ঘুমালা আর উঠলা, ব্যবসা তোমার কোথায় যাবে তোমার খবর আছে? রাসূল বলেছেন, খবরদার, যারা ব্যবসায়িক হবে তারা ফজরের নামাজের পর ঘুমাবে না, ফজরের নামাজের পর বসে থাকবে। সূর্য উঠবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে এসে ব্যবসার কাজ কাম সেরে এসে 8টা-9টার দিকে নাস্তা করে এবার আরামে ঘুমাবে। এগুলো হলো মুসলিম ব্যবসায়ীদের আমি কিছু বর্ণিত নিদর্শন বলতেছি, যেগুলো মুফাসসিরিন কিরাম লিখেছেন। এগুলো করলে ব্যবসায় বরকত হয়। আরেক নাম্বার, দুরূদ শরীফ বেশি পড়া। কি পড়া? দুরূদ শরীফ। দোকানে থাকেন, বাড়িতে থাকেন, ব্যবসায়ীদের জবানে দরুদ থাকলে নাকি ওই ব্যবসায় কখনো লস হয় না। সুবহানাল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي تنفي الفقر বেশি বেশি যখন দরুদ হবে ওই জায়গায় কখনো কোনো দরিদ্রতা আসতে পারে না। সুবহানাল্লাহ। কেন আসে না একটা ব্যাখ্যা শুনে। রাসূল বলেছেন আমার দুনিয়া থেকে চলে যাবার পরে আমার মাথার সামনে এক ফেরেশতা আমার সব উম্মতের লিস্ট নিয়ে দাঁড়ায় আছে। যখনই একবার দরুদ শরীফ পড়ে ফেরেশতা আমাকে বলে দেয় ওগো আল্লাহর হাবিব অমুক এলাকায় বাপের নামে আপনি পড়ি এই মাত্র দরুদ পড়লেন। যখন এইভাবে দরুদ পড়তে থাকে ফেরেশতার আনাগোনায় বাড়িতে বেরিয়ে যায়। সাধারণ ফেরেশতা না, ওই ফেরেশতারা আসে যে ফেরেশতা রাসূলের রওজা মুবারকে সালাম পৌঁছায়। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله بها عليه عشرة। কোন বান্দার মুখ দিয়ে যদি একবার বের হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ নাম আল্লাহর কাছে এত দামি, এই নাম বলার সাথে সাথে আল্লাহ পাক 10 খানা রহমত ওই জায়গায় নাযিল করে দেন। সুবহানাল্লাহ। 10টা রহমত তখন নাযিল হয়। এই রহমত যদি কারো বদি করে কারো দোকানে দিন রাত নাযিল হয় কোনো পেরেশানি নাই, এখান থেকে বরকত ঘুরে দিতে পারবে না। বেশি বেশি দরুদ পড়া, যেখানে থাকেন গাড়িতে দরুদ শরীফ। ব্যবসায়ীদের এটা আমল লিখেছেন মুফাসসিররা, ব্যবসায়ীদের হাতে যতক্ষণ দরুদ আছে পৃথিবীর কোন শক্তি এই ব্যবসায় কোন ধস নামাতে পারবে না। নামলেও পেরেশানি থাকবে না, নামলেও পেরেশানি থাকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার একটা দামি শাল চাদর এসেছিল হাদিয়া। উনি শাল চাদর আসার পরে আলহামদুলিল্লাহ বললেন, শাল চাদরটা চুরি হওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন। মানুষে জিজ্ঞাসা করলেন হুজুর কোনো কিছু তো হারানোর পরে ইন্না লিল্লাহ পরে আপনি আলহামদুলিল্লাহ বললেন কেন? তো বলতেছে দেখো এই শাল চাদর আমার কাছে আসার পর আমি দিলের দিকে তাকায় দেখছিলাম আমার দিলের কোনো পরিবর্তন ঘটেনি। আবার হারায় যাওয়ার পরে যেদিন আমার দিলের দিকে তাকালাম দেখলাম কোন রকম পেরেশানি নাই। এই আমার দিল যে আগের মতোই আছে যেটা আমি আলহামদুলিল্লাহ বলছি। মাল আসছে মাল চলে গেছে, কি পেরেশানি। সকালে খাবার নাই, দুপুরে খাবার নাই, ফোন করলে বলে ভাই বলেন না যে পেরেশানিতে আছি এখন পর্যন্ত খাবার খাইনি। যদি এই মাল দুনিয়াতে এই পেরেশানিতে ফেলায় আখিরাতের পেরেশানি তো আছেই। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ও আমার বান্দারা যদি যেখানেই থাকো ব্যবসা করো আর যা করো নেক আমলটা যদি করতে পারো না তাহলে আমি তোমাকে একটা পেরেশানি মুক্ত জীবন দেব। সুবহানাল্লাহ। পেরেশানি মুক্ত দুনিয়াতে আখিরাতে। উলামায়ে কেরাম লিখেছেন প্রত্যেক ব্যবসায়ীর প্রথম কাতারে নামাজ পড়ার অভ্যাস করা। মুসলিম ব্যবসায়ীদের 1 নাম্বার যে সমস্ত গুণ লিখেছেন কোন কাতারে নামাজ পড়া? প্রথম কাতারে। ব্যবসা বেড়ে যাওয়ার পরে সুন্নত পড়ে না, জুমার দিনে আসে একবারে শেষে। মাল বাড়ার কারণে ফেরেশতারা ঠেলে একবারে মসজিদের বাহিরে দিচ্ছে। খুতবা শেষ উনি এসে শরীক হয়। ব্যবসার কাজ করতে করতে শরীক হওয়ার পর খুতবা শেষ, নামাজ শেষ, আবার দেয়। আল্লাহ পাক রহমত থেকে কেবল গেটের বাহিরে দিয়েছে। জুমার দিন ফেরেশতারা তো লিস্টি করতে থাকে, যে আসে তারই নাম আগে লেখে। ব্যবসার কারণে উনি আগে আসতে পারেন। ব্যবসায়ীদের সর্বপ্রথম 1 নাম্বার কাতারে নামাজ পড়া। উলামায়ে কেরাম লিখেছেন যদি এইভাবে তার জীবন চলতেই থাকে তার ব্যবসায় কখনো ধস নামার কথা নয়। একদিন আমাকে একজন ফোন দিয়ে বললেন হুজুর আমি তো মাঝে মধ্যেই জোহরের সুন্নত করতে পারি না, জামাত কোন রকম করি। আমি বললাম ভাই আপনি জোহরের নামাজ পড়াই বাদ দেন। উনি আশ্চর্য হয়ে গেলেন যে হুজুর নামাজ পড়তে নিষেধ করে কেন? আমি বললাম আপনি যে ব্যস্ততা সুন্নত পড়তে পারতেছেন না, ফরজ বাদ দিয়ে দেন, আগে কাজ ছেড়ে দেন তারপরে নামাজ পড়েন। মুসলিম ব্যবসায়ীদের সব থেকে বড় অভ্যাস হবে কোন কাতারে নামাজ পড়া? প্রথম কাতারে নামাজ পড়বেন। আজ থেকে চালু করেন এই রীতিগুলো।
10 বছর পর লিখিত নিয়ে আপনার কাছে যান। যদি আপনার ব্যবসায় যদি কখনো কোনো কারণে আল্লাহ পরীক্ষা করেন, আপনার দিল পরিবর্তন হবে না, পেরেশানি আসবে না। এক কাতারে নামাজ পড়া 1 নাম্বার। আর একটা গুণ হলো বাড়িতে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? মানুষ কত বোকা, ধনী হলে পানি কিনে খায়। কি কিনে খায়? বোতল। গাড়িতে যায়, বলে বোতল কিনে নিয়ে আয়। কেন? সাধারণ পানি খেলে নাকি পেটে সমস্যা হয়। এক সময় যে তুমি সাধারণ টিউবওয়েলের পানি পান করতা, ওই জীবনকে ভুলে গেছো? ইয়াজ মাহমুদ ঘরে জুব্বা লটকায় রাখছে, দৈনিক গিয়ে দাঁড়ায়, বলে ইয়াজ কদরে খুদরা বাসেনাস, কদরে খুদরা বাসেনাস, কদরে খুদরা বাসেনাস, তোমাকে চেনা শিখো। টাকা হয়েছে তাই কি হয়েছে? অভ্যাসের পরিবর্তন হলো কেন? আপনি ওই খাবার খাবেন যেই খাবার আপনার সব থেকে মানুষ, গরিব মানুষ খায়। এই বাংলাদেশের একজন সেরা ধনী লোকের গল্প আমাকে একজন শুনেছে। ওনার পাকিস্তানেও বাড়ি, ইন্ডিয়াতেও বাড়ি, বাংলাদেশেও বাড়ি। এত ধনী মানুষ, ওনার নাম বলবো না। পাকিস্তান আমলে যখন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়, সেই সময় সবাই পার্সোনাল গাড়ি ব্যবহার করে। যিনি ওনার সেবা করেছেন, আমি একসাথে বসে খানা খাচ্ছিলাম। তো খানা খাওয়ার পরে উনি হাউ মাউ করে আমার কাছে কেঁদে দিলেন। তা আমি বললাম, কাঁদেন কেন? তো বলতেছে, আমি ওনার সাথে যখন খানা খাইছি, আমি কোনোদিন দেখিনি যে উনি দামি মাছটা খাইছে, আমার প্লেট উঠাই দিচ্ছে। উনি ওনার ম্যানেজার ছিলেন। ওনার শেষ বয়স আমার সাথে সাক্ষাৎ এক অনুষ্ঠানে। বলে, আমি দেখেছি উনি ভালো খাবার খাননি কখনো। উনি ভালোটা আমাকে উঠাই দিয়ে একেবারে যে তরকারিটা ওখানে নিম্ন মানের ওটা নিয়ে খানা খেতেন, আর বলতেন, বাবা আমাদের অনেক ভালো ভালো খানা আল্লাহ পাক রেখে দিয়েছে। তাহলে কয়েকদিন টাকা পয়সা হলে পানি ভুলে যায়, মাম সারা কিছু খায় না, বাড়িতে বোতল কেনা। টাকা চলে গেছে, আবার ওই জাতি বলেন পানি নাই। এই পাঠি এইটা যদি কপালে না জুটে, এই জন্য আগেই সতর্ক হয়ে যায়। কোরআন তেলাওয়াত বেশি করে করেন। বাড়িতে মজবুত এক রুটিন থাকবে। সকালে আপনার তেলাওয়াত হবে, বিকালে বাড়িতে তেলাওয়াত হবে। যদি ছেলে মেয়ে তেলাওয়াত না করে, বলবেন তোর আজকে এই বাসায় খাবার বন্ধ। قال رسول الله صلى الله عليه وسلم ان البيت الذي يقرأ فيه القرآن يكثر خيره। রাসূল বলেছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় আর বরকত বাড়তে থাকে, সুবহানাল্লাহ, ওই মানুষগুলো বেশি বোকা। যে মানুষ ব্যাংকের উপর নির্ভর করে, ব্যবসার উপর নির্ভর করে, টাকার উপর নির্ভর করে দুনিয়াতে চলে। আল্লাহ বলেন, বোকা কোথাকার, আমার কালাম যেই বাড়িতে তেলাওয়াত হবে, ব্যবসা লাগে না, আমি এমনিই বরকত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার বাড়ি, যেই বাড়িতে আমার কালাম তেলাওয়াত হবে, ওই বাড়ি কখনো বরকতহীন হয় না। টাকা হয়েছে তাই কি, ছেলেদের মেয়েদের রুটিন করে দিবেন, সকালে তেলাওয়াত নাই, এই বাড়িতে তোর কপালে ভাত নেই। যদি এই নিয়ম মেনে ছেলেকে মানুষ বানাতে পারে, ছেলে যদি আপনার পরবর্তী ব্যবসায় হাল ধরে, ব্যবসা কখনো পিছাবে না, ব্যবসা গাতেই থাকবে। গুরুত্বপূর্ণ কিছু ব্যবসায়ীদের আমি কথা বললাম, নসিহত শোনালাম। এগুলো মূলত তাফসীরের কিতাব উলামায়ে কেরাম লিখেছেন। আমি আপনাদেরকে প্রথমেই একটা নসিহত শুনেছিলাম। ইয়াজ মাহমুদের বাড়িতে জুব্বা রাখা ছিল। দৈনিক সুলতান মাহমুদের গজনবীর দরবার থেকে ঘরে ঢুকে বলে কি, ওই জুব্বার দিকে তাকায় বলে, ইয়াজ কদরে খুদরা বাসেনাস, কদরে খুদরা বাসেনাস। আপনার বাড়িতে একটা জুব্বা রাখে, জুব্বায় লিখে দিবেন আরবিতে, মা সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়ান নাবিয়্যিন। নাম ধরে বলবেন, নাম যদি আব্দুর রাজ্জাক হয়, নে আব্দুর রাজ্জাক, কিসের তোর ব্যবসা? কিয়ামতের দিন তোর স্থান হলো এই দেখ নবীদের সাথে, এই দেখ শহীদদের সাথে, তোর স্থান হলো শহীদদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে। খবরদার, জবানে যেন দরুদ খালি না হয়, তেলাওয়াত যেন না করে, মিথ্যা কথা যেন কাছে না আসে। গরিব অনাথ দুস্থদের সাথে তোর সবসময় যেন সম্পর্ক লেগেই থাকে। কারো বাড়ির বৃষ্টি আছে, এলাকায় কতজন গরিব বৃষ্টি করছেন কখনো? ওলামায়ে কেরাম বলেছেন, ব্যবসা করো করো, ব্যবসার জন্য একটা মুরব্বী লাগে।
হক্কানি উলামায়ে কেরাম যদি ব্যবসার গোড়ার বসে আপনাকে পরামর্শ দেয়, টাকা নিবেন না, বাকি ব্যবসায় জিতবে। আপনি মনে করবেন বুঝি আমার বুদ্ধিমতো ব্যবসা করলেই জিতবেন। সব জিনিস দ্বারা হয় না। জিনিস কিনতে কিছু সময় লাগে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের সব থেকে একজন বড় আলেম ছিলেন। তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম মুহাম্মদ, তুমি ওলি হয় কিভাবে, বুজুর্গ হয় কিভাবে, আল্লাহ পাকের কুতুব হয় কিভাবে, এই বিষয়ে কোনো কিতাব লেখা নাই কেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সান্নাফতু কিতাবান ফিল বুয়ু, আমি বেচাকেনা কিভাবে করে এই বিষয়ে একটা কিতাব লিখে দিয়েছি। কোন মানুষ যদি বেচাকেনা ভালোভাবে করে দুনিয়াতে বুজুর্গ হয়ে যাবে, ওলি হয়ে যায়, কুতুব হয়ে যায়, কিয়ামতের দিন নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে তারা আসন নাসর হয়। সুবহানাল্লাহ। এত বড় কঠিন কাম উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া চলে কিভাবে? এত এক সাগরে নেমেছেন, যে সাগরে হাঙ্গর রয়েছে, সুদ রয়েছে, ঘুষ রয়েছে, কত কিছু রয়েছে। এমন ব্যবসা উলামায়ে কেরামকে ছাড়া যদি নামেন, এই পরামর্শ ছাড়া নামলে আপনি একটা দেখছেন, কিন্তু হয়ে আছে আর একটা। এমন ঠোকা ঠকবেন, ওই ঠোকা দুনিয়াতে আর করবে না, আখিরাতে তো সব গেছে। ঠিক কিনা? একজন মানুষের হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে ব্যবসা করবেন। হুজুর হালাল কোনটা, হারাম কোনটা, কোন ব্যবসা করলে যেতে যাবে, কোন ব্যবসা করলে ঠকা যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক ব্যক্তি আমাকে এসে বললেন, আমি আগে সিরিয়াতে মাল দিতাম, এবার ইরাকে মাল দেব, কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার রাসূলের মুখে শুনেছি, তোমার টুকটাক ভালো যদি রিজিক আসতে থাকে ওইটাই ধরে থাকবে, ওইটা বলবে। আহারে, একজন মানুষ ব্যবসা চাচ্ছে, এদিকে গুড়া, এইদিকে ইট, এইদিকে সিমেন্ট, ৫-৭টা, একটা পেরেশানি সহ্য করতে পারে, ৫টা পেরেশানির নেটওয়ার্ক মাথায় ঢোকায় দিতে। আল্লাহ পাক আমাদের ইসলামী ব্যবসা বোঝা তৌফিক দান করেন, ইসলামী অর্থনীতি বোঝা তৌফিক দান করেন, এমন ভাবে ব্যবসা করার তৌফিক দান করেন যেন দুনিয়াতে আমরা সম্মানের এক আসন পাই, আখিরাতে যেন আমরা সম্মানের আসন পাই। আল্লাহ পাক আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।